জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের জলকামান, লাঠিপেটা ও টিয়ার শেল ছোড়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোড়া হয়েছে। এতে শিক্ষার্থী ও পুলিশ সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৭০% আবাসন ভাতা বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৩ দফা দাবিতে বুধবার যমুনা অভিমুখে রওনা দেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আরিফিন শাওনের রিপোর্টে বিস্তারিত। ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্চ টু যমুনা কর্মসূচিতে রাজধানীর মৎস্য ভবন এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ সময় কাঁটাতারের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে কয়েক দফায় কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন। পরেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজধানীর কাকরাইল এলাকা পর্যন্ত। সেখানে জলকামান দিয়ে আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। কিভাবে পুলিশ আমার উপর লাঠিচার্জ করেছে একেবারে দেখেন, আমরা কিন্তু কিছু করি নাই। আমরা এখানে আমাদের দাবি, যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আবাসন ভাতা, বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাস্ট আমরা ব্যারিকেডের সামনে গেছি, এর মধ্যে আমার পাকে লক্ষ্য করে এই যে টিয়ার শেল মারা হয়েছে, এখানে পায়ে বাস্ট হয়েছে টিয়ার শেল। ন্যায্য অধিকারের দাবিতে আসছি ভাই। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষকরাও যোগ দেন। আর অবশ্যই আক্রমণ তারা টিয়ার গ্যাস, আমার ছেলের ছাড়ে টিয়ার গ্যাস তারাই ছাড়ছে, কাজে আক্রমণ তারাই প্রথমে করছে। তাদের উপরে অ্যাকশন করা হয়েছে। আমরা মনে করি এইটা বর্তমান সরকারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা গভীর ষড়যন্ত্র। এইটার সুরা হতে হবে এবং এর সুরা না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যা শিক্ষক শিক্ষার্থী এখানে এসেছে, আমি ডাক দিব, আমার ১৯,০০০ শিক্ষার্থীর কেউ কিন্তু ঘরে বসে থাকবে না। প্রধান উপদেষ্টার বাসভবন সহ আশেপাশের এলাকায় সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে। আরিফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।